চোখের পানিটাও বেমানি করে, মাঝে মধ্যে ঝরে পড়ে, তাও কিনা আবার অন্যজনের জন্য। তবে হ্যাঁ, আগে নিজেকে ভালোবাসতে শিখুন, তারপর না হয় অন্যকে ভালোবাসুন। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন আপনারা সবাই? আজকে শেষ হলো 12 রোজা, আর রোজা রেখে বাসার এত কাজ আমি একা হাতে সামলাই। আর এইখানে আমি আমার ছেলে মেয়েদের জন্য একটা সুন্দর করে ঘর বানিয়ে নিয়ে আসছি। তাদের জন্য ঘর বানানোর একটাই কারণ, আমি যখন রান্না করতে যাই ওরা আমাকে এত পরিমাণে বিরক্ত করে, তাদের জন্য ভালোভাবে রান্নাটুকু করতে পারি না। তাই হচ্ছে অনেক প্ল্যান করে আমি আমার বাচ্চা বাচ্চাদের জন্য সুন্দর একটা ঘর বানিয়ে নিয়ে আসি। আর হ্যাঁ, আমি কান্না কেন করেছিলাম, আমি পেঁয়াজ কাটতে গিয়ে কান্না করেছিলাম। নর্মালি হচ্ছে আমি পেঁয়াজ কাটতে পারি না, সো আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব, সেই জন্য হচ্ছে আমাকে পেঁয়াজ কাটাটা দরকার ছিল। কিছুক্ষণ পরেই ইফতারের টাইম হবে, তাই ভাবলাম যে ইফতারের আগে আমি রান্না বান্নাটা করা শেষ করে ফেলি। যদিও আমি কোনো রাঁধুনি নই, বাট রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। তোমরা সবাই জানো যে গরুর মাংস কিভাবে রান্না করতে হয়, তাই আজকে আমি তোমাদেরকে না বললাম যে আমি কিভাবে রান্না করতেছি। ইফতারের আর কিছুক্ষণ টাইম বাকি আছে, তাই ভাবলাম যে রান্নাটা শেষ করে দেন ফ্রেশ হয়ে ইফতারটা করব। তবে যারা রোজা রেখে রান্না বান্না করে বাসার কাজ করে, তারা বলতে পারবে যে রোজা রেখে কাজ করলে কতটুকু কষ্ট হয়। আজকে আমি খুবই টায়ার্ড ছিলাম, তারপর গরুর মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ার জন্য রান্নাটা করা। আমি হচ্ছে মাংসের সাথে আস্ত রসুন দিয়েছি, আর দেওয়ার একটাই কারণ যে গ্রানটা ভালো হবে, খেতে বেশি সুস্বাদু হবে। রান্না বসিয়ে রেখে হচ্ছে বাসাটা গুছিয়ে নিলাম। তবে আমি কিন্তু কাজ করতে অনেক বেশি পছন্দ করি। আমি যখনই হচ্ছে হাতে ফ্রি টাইম পাই, আমি বাসার যাবতীয় কাজ একা হাতে সামলাই। বাসায় যদিও হচ্ছে কাজের খালা আছে, বাট তারপরও নিজের হাতের কাজ আমার বেশি পছন্দ হয়। রান্না করতে করতে ইফতারি টাইম হয়ে গেল, দেন এক পর্যায়ে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতার করতেছিলাম। ইফতার করতে করতে ফাইনালি হচ্ছে আমার মাংসটা কষানো কমপ্লিট। এখন হচ্ছে মাংসের মধ্যে আমি পানিটা অ্যাড করে দিব। তবে আজকে আমার অনেক ইচ্ছা হচ্ছিল যে আজকে আমি হচ্ছে গরুর মাংসের ঝোল দিয়ে ভাত খাবো, যেহেতু রোজা রেখেছি। আর রোজা রেখে কোনো কিছু খেতে ইচ্ছা হলে কিন্তু সেটা না খেলেই নয়। ফাইনালি হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে ইফতার করতে যাব, যেহেতু আমি রান্না করেছিলাম, রান্নার জন্য ভালোভাবে ইফতার করতে পারিনি। ফাইনালি এ হচ্ছে আমার ইফতার ডান। ইফতারের সময় কিন্তু আমার ভাজা পোড়া খেতে একদমই পছন্দ হয় না। আমি সবসময় হচ্ছে ইফতারের আইটেম কিছু ফল রাখার ট্রাই করি, আর অনেকেই হচ্ছে ইফতারের সময় ভাজা পোড়া খায়, আর ভাজা পোড়াটা না আমার একদমই পছন্দ না। যারা যারা আমার মতো ভাজা পোড়া খেতে একদমই পছন্দ করো না, তারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। আর হ্যাঁ, আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।